পরিচ্ছন্ন ছাত্র নেতা শওকত আলী, চন্দ্রকোনা ইউনিয়ন ছাত্র দলের সিনিয়র সহসভাপতি, তাকে তথ্য প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে একটি কুচক্রী মহল অনেক কাঠখড় পুড়িয়ে বিভিন্নভাবে উপস্থাপন করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা মনে করি প্রশাসন যে কোনো সময় যে কোনো অন্যায়কারীর বিরুদ্ধে তার প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবেন, সেটা স্বাভাবিক নিয়ম। আবার পক্ষান্তরে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের মানবিক সাম্য ন্যায় বিচারের অধিকার রয়েছে। আমি অনুরোধ করব, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র করলেও আমাদের সুচতুর প্রশাসনের পক্ষে এই ধরনের কুচক্রীদেরকে বের করা এবং কোন শান্তিপ্রিয় জনগণকে তার নাগরিক অধিকার ক্ষুণ্ণ যেন না হয় সেই ব্যবস্থা করার মতো শক্তি সামর্থ্য আমাদের প্রশাসনে রয়েছে। যেই শওকত আলীকে আমরা চিনি, সে একজন পরিচ্ছন্ন ব্যক্তি, সে কোনো সময় কোনো অন্যায়ের কাছে এবং খারাপ কোনো কিছু করেছে সাধারণ জনগণের চোখে সেটা আমরা জানি না। আমরা প্রশাসনকে উদাত্ত আহ্বান জানাবো, রাঙ্গুনিয়ার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আপনারা আপ্রাণ চেষ্টা করবেন। তবে সেটা করতে গিয়ে যেন কোনো নিরপরাধ ব্যক্তি তার মানবাধিকার লঙ্ঘন যেন না হয়, সে যেন কষ্ট না পায়, তার পরিবার যেন কষ্ট না পায়। যেমন শওকত আলী যদি নিরপরাধ হয়, সে যেই যে জেলে যাচ্ছে, জেলে গেল, তার পুরো পরিবার এখন অনেক চিন্তায় রয়েছে, তার সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, সেই সুনাম আমরা ফেরত দিতে পারবো না। তাই প্রশাসন যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে প্রত্যেকটা নাগরিকের ভালো মন্দ আশেপাশে মানুষ থেকে জেনে নেওয়া দরকার বলে আমি মনে করি। এবং আমাদের সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনাদের রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, একটি রাষ্ট্রে যখন পার্লামেন্ট থাকে না, আমি মনে করি সাংবাদিকেরা পার্লামেন্টের মুখে অবতীর্ণ হয়। আপনাদের যে কোনো নিউজ পেলেই সেটাকে চাপিয়ে দেওয়াটা বড় কথা নয়, সেই নিউজের পিছনে কি যুক্তি আছে এআই ব্যবহার করে। এই যে সেই ছেলেটার ফেসবুকের অনেক আগের একটা ছবি আমরা দেখেছি, পরে দেখা যাচ্ছে ওখানে অন্য একটা বিষয় ব্যবহার করা হয়েছে। এটা আপনারা সাংবাদিকেরা এটার এই রহস্য বের করে প্রকৃত অপরাধীকে ধরার জন্য আপনারা চেষ্টা করবেন, সে অনুরোধ রইল। আর রাঙ্গুনিয়া থেকে যারা আজকে শওকত আলীর মুক্তির জন্য, নিঃশর্ত মুক্তির জন্য যারা এসেছেন, সকলের প্রতি রাঙ্গুনিয়াবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।